প্রাথমিক অবস্থায় ক্যান্সার হয়েছে কিনা কোন ধরনের উপসর্গের মাধ্যমে সেটি বোঝা যায়? হ্যাঁ, আপনাকে যেটা আমি বলছিলাম যে প্রথমে কথা হচ্ছে যে ক্যান্সারের কোনো উপসর্গ ছাড়াও ক্যান্সার দীর্ঘদিন শরীরে বসবাস করতে পারে, এটাই তার সবচাইতে ক্ষতিকর দিক। একদম। ক্যান্সারের প্রতিষেধক সরাসরি আমাদের দেশে তৈরি হয়নি, কিন্তু কিছু কিছু ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারি, ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করতে পারি, মাধ্যমে সেটাকে প্রতিরোধ করতে পারি। যেমন খুব কমন একটা ভ্যাকসিন যেটা আমাদের দেশে এখন সরকারও বাচ্চাদেরকে টিকার মাধ্যমে দিয়ে থাকে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে। আচ্ছা। কারণ এটা ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী লিভার ডিজিজকে প্রতিরোধ করে। সুতরাং এটা এক ধরনের উপায় যে ভ্যাকসিনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা। কিন্তু ক্যান্সার হয়ে গেলে এটার প্রতিষেধক নিয়ন্ত্রণ করার জন্য ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয় না, আমাদের দেশে তো হয়নি। ক্যান্সারের উপসর্গের মধ্যে কিছু উপসর্গ রয়েছে, যেমন ফোলা বা চাকা, তারপর দীর্ঘমেয়াদী ঘা বা আলসার যাকে বলি, যেটা শুকোচ্ছে না, একটা ঘা হয়ে গিয়েছে চামড়ায় কিন্তু সেটা শুকোচ্ছে না। তারপর হচ্ছে শরীরের ওজন কমে যাওয়া, খুব বড় একটা উপসর্গ, কিন্তু এটা আমরা উপেক্ষা করি, আমরা মনে করছি যে আমরা শুকিয়ে যাচ্ছি, নানা কারণে খাওয়া দাওয়া হয়তো বা কম হচ্ছে, কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলি যে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যদি মোর দ্যান 10% ওজন তার কমে যায়, সেটা কিন্তু আমরা সিগনিফিক্যান্ট ধরি আর কি। এরকম একটা উপসর্গ। এছাড়া হচ্ছে যে তার মলের অভ্যাস পরিবর্তন, অর্থাৎ তার যেটা প্রতিদিন তার যে ধরনের পায়খানার বা মলত্যাগের যে হিস্ট্রি যেটা থাকে, তার যে অভ্যাস থাকে, সেটা চেঞ্জ হয়ে যাওয়া, হয় খুব বেশি হবে অথবা খুব কম হবে, অথবা বারবার পাতলা ডায়রিয়ার মতো হবে, লুজ মোশনের মতো হবে, যেগুলো অ্যাবনর্মালিটি বা বৈরিতা প্রকাশ করে। এছাড়া ওজন কমে যাওয়া, যেটা আমি বললাম, সেটা ইম্পর্টেন্ট উপসর্গ। এছাড়া গলার স্বরের পরিবর্তন, মুখের মধ্যে ঘা, এবং মহিলাদের ক্যান্সারের জন্য যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে মাসিকের রাস্তা দিয়ে অসময়ে বা বেশি পরিমাণে রক্ত যাওয়া বা রক্তপাতের সময় ব্যথা হওয়া, এ ধরনের নানাবিধ উপসর্গ। এগুলো যে কোনো একটা থাকলেই তাকে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া বেটার। যখন এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয়ে থাকে, ক্যান্সার তো বিভিন্ন ধরনের রয়েছে, কারো মাথায় ক্যান্সার হচ্ছে, কারো শরীরের রক্তে ক্যান্সার হচ্ছে, কারো ব্রেস্টে ক্যান্সার হচ্ছে, কারো গলায় ক্যান্সার হচ্ছে, কারো ফুসফুসে, এবং পুরো শরীরের যে কোনো জায়গায় হতে পারে মোটামুটি। তো স্যার, সেগুলো শনাক্তকরণ করেন কি করে আপনারা? কেবলমাত্র হিস্ট্রির মাধ্যমে, নাকি পরীক্ষা করা কতটুকু জরুরি? না, পুরোটাই জরুরি। রোগীর হিস্ট্রি নেওয়াটা যেরকম জরুরি, তার শুধু রোগীর হিস্ট্রি না, এক্ষেত্রে আমরা জোর দিই যে রোগীর পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের কারো এরকম রোগ ছিল কিনা। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি যে আমাদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক সময় দেখা যায় যে পারিবারিকভাবে মা তার মেয়ে এভাবে সংক্রমিত হতে পারে, এটা এক ধরনের জেনেটিক মিউটেশনের জন্য ঘটতে পারে। এছাড়া আমরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করি সম্পূর্ণ, তার যে অঙ্গের ক্যান্সার সেটা তো করবই, এছাড়া তার রিলেটেড সংশ্লিষ্ট অন্যান্য যে সমস্ত অঙ্গে ওই ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে, সেগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আওতায় আনতে হয়।